হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু শুক্রবার আর সকাল বাজে 7:30। তো চলো তোমাদের সাথে করে নিই, এখান থেকে আমার ব্লগটা শুরু করব। তো প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিই। আমি ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট্ট শহর ইছাপুর থেকে আমি তমসা তোমাদের জন্য নতুনত্ব ভিডিও নিয়ে রেগুলার এসে উপস্থিত হই তোমাদের দোরগোড়ায়। আর আশা করি তোমাদের থেকে রেগুলার অনেক 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 ভালোবাসা পাবো। তাই চলো আজকে তোমাদের সাথে নিয়ে এখান থেকে ব্লগটা শুরু করব। আর যারা আমাকে ভালোবাসো বা আমার ব্লগ দেখতে ভালোবাসো তাদেরকে বলবো যে যদি তোমরা আমায় ভালোবাসো, আমার ভিডিও দেখতে পছন্দ করো, তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। তো সকাল থেকে উঠেই তো দেখছো, সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম কিন্তু সেরে নিচ্ছি। তো প্রথমে চা করলাম। তো আর একটা কথা বলা হয়নি, সকালবেলা উঠে প্রথমে বাসি জামা কাপড় ছেড়ে প্রথমে জামা কাপড় ছাড়লাম, তারপরে চা করলাম, জামা কাপড় ভিজিয়েছিলাম ওগুলো কাচলাম, বাসন ধুলাম, মানে অনেক কাজ থাকে। তো সেই কাজগুলোই করছি। আর আজকে কিন্তু কাজের পরিমাণটা একটু বেশি। তো তোমাদের চলো বলবো যে আজকে কাজের পরিমাণটা কেন বেশি। তো রেগুলারই তো সমস্ত কাজগুলো করতে হয়, তবে আমরা মেয়েদের যে মানে প্রত্যেক মাসে যে শরীরটা অসুস্থ হয়, তারপরে যে আমাদের কত নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে কাটাতে হয় আর কত পরিশ্রমটাই না করতে হয়, মনে হয় মানে কি এটা আমরা নতুন মানে নিজেরা ইচ্ছা করে অসুস্থ হই এরকম একটা ব্যাপার। এর জন্য কত রকমের নিয়মকানুন নেয় আমাদের পূর্বপুরুষরা করে রেখে গেছে। আমাদের যে ঠাকুমা, দিদিমা, কাকিমা, জেঠিমা আছে, এরাও কিন্তু এই নিয়মগুলোর মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। তো যাই হোক, দেখো সকাল সকাল উঠে স্নান টান করে মানে সমস্ত ঘরে কাছাকাছি কাজকর্ম সমস্তটাই করে নিতে হয়েছে, কারণ যেহেতু প্রত্যেক মাসের এই অসুস্থতার কারণে আমাদেরকে অনেক নিয়ম মেনে চলতে হয়। তো তার জন্যেই এইরকম ব্যবস্থা আর কি। তো দেখো সকালে উঠে সমস্ত বাসি কাজকর্ম করে চাটা খেয়ে এখন স্নান করে চলে এসেছি, মানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি আর একদম শুদ্ধ হয়ে গেছি। এটা সবাই বলে যে আমরা আমাদের শরীর অসুস্থ হওয়ার পরে 7 দিন পর্যন্ত ঠাকুর দিতে নেই, মানে কোনো সিঁদুর পরতে নেই, এরকমটাই সবাই বলে। তো আমাদের মাকে দেখেছি যে ছোটোবেলা থেকে মাও তাই করেছে, শাশুড়িকেও দেখেছি, সেই জন্য আমিও সেই নিয়মগুলো কিন্তু পালন করছি। তো স্নান করে চলে এসেছি আর এখন শুদ্ধ ধোয়া। তো দেখো এখন স্নান টান হয়ে গেছে, মাথাটাতে ঘষা হয়ে গেছে, একটু সিঁদুর পরে নিলাম। আর এখন চলো গপুজিকে নিয়ে আসবো, কারণ ও মানে এই 7 দিন আমাদের পাশে বাড়ি দিদি বাড়িতে ছিল, তো ওকে আনা হয়নি। তো জানোই তো একা সংসারে মেয়েদের এমন শরীরের অবস্থা থাকলে তখন নিজের হাতে সব কিছু করা যায় না, আর তখন কিন্তু অন্যের সহযোগিতা নিতেই হয়। তো স্নান টান করে কমপ্লিট করে নিয়েছি। আর এখন দেখো রান্নাবান্না খাওয়া দাওয়া কিছু সেরকম ব্যবস্থা এখনও করিনি। আগে চলো পুজোর পাঠটা কমপ্লিট করে নিই, তারপরে কিন্তু আমি আমার গপুজিকে আনতে যাবো। ঠিক আছে, চলো তাহলে। তো দেখো আমার এই অসুস্থতার কারণেই আমার গপুজি কিন্তু গিয়েছে ঘুরতে ওর জেম্মার বাড়িতে। তো পাশের বাড়ির দিদিদের বাড়িতে গোপাল আছে, তো ভাবলাম যে আমার ছোট্ট বাবুটাকে ওদের বাড়িতে দিয়ে দিই। অন্তত দেখো আমার শাশুড়ি মা মানে গপুজিকে পুজোটা দিতে চায় না, বলে ওকে স্নান টানটা ঠিক মতন করায় না। তো তার জন্যে আমার যখনই শরীর অসুস্থ হয় বা আমার যদি কোনো প্রবলেম হয়, তাহলে তখনই কিন্তু আমি আমার ওই দিদির বাড়িতে ওকে দিয়ে দিই। আর ওকে কিন্তু খুব যত্ন করেই কিন্তু রাখে, ওকে খুব ভালোভাবে মানে জামা কাপড় পরিয়ে খুব সেবা শুশ্রূষা করে, মানে ঠিক আমি যেভাবে আমার বাচ্চাটাকে রাখি ঠিক সেভাবে কিন্তু আমার গপুজিকে মানে ওরাও খুব পরিষ্কার করে রাখে। আর এখন দেখো চলে যাচ্ছি আমিও মানে দিদির বাড়িতে। চলো যাই, গপুকে নিয়ে আসি, অনেকদিন ওকে দেখতে পাচ্ছি না, এই জন্য মনটাও কিন্তু একদম ভালো নেই। তো প্রত্যেক মাসে এই শরীর খারাপটা হয় বলে আমার কিন্তু বাবু ঘুরতে পারে, ছোটো বাবু কিন্তু একটু ঘুরতে পারে। তো দেখো জেম্মার বাড়িতে চলে এসে আর এখন কিন্তু ওকে নিয়ে চলে যাবো আমি আমার বাড়িতে। কিন্তু তার জন্য না 3-4 বার করে চান করা হয়ে যায় না, এই জন্য ওকে এখনও জেম্মা বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছি। আর জেঠু সকালবেলা ওকে কিন্তু খাওয়া দাওয়া করিয়ে দিয়েছে, আর এখন ওকে নিয়ে গিয়ে আমি স্নান করে দেবো। ও সকালে উঠে মুখ ধোয়া, জামা কাপড় ছাড়া, তারপরে কাজু বাদাম টাদাম সব খাওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু আমি বাড়িতে ওকে নিয়ে এসেছি, নিয়ে ওকে স্নান করে দিলাম, কারণ সকাল সকাল স্নান করার অভ্যাস, তো এই জন্যেই। তো করে তারপরে কিন্তু আমি ওকে মানে ওর জায়গা মতন বসি। এখন একটু যেহেতু স্নান করাচ্ছি, স্নান করার পরে কিন্তু
কিন্তু একটু জল বাতাসে দেবো। তো দেখো প্রত্যেকটা মাসে এরকম অসুস্থ হওয়ার জন্যে আমি কিন্তু ওকে ধরতে পারি না, তো তখন কিন্তু কারো না কারো বাড়িতে দিয়ে দিই। তো এই যে আমরা নিয়মগুলো মানে করছি এবং সেগুলো কিন্তু আমাদের সমাজের ভালো মন্দর জন্যেই। তো ওকে স্নান করানো হয়ে গেছে আর তারপরে আমি এই ঘরটা দেখো মুছে নিলাম। তো ওকে যে কদিন পুজো দিতে পারছিলাম না, মনটা খুব খারাপ লাগে, তখন ওকে আমি ধরতে পারি না, একটু দেখতে পারি না, একটু আদরও করতে পারি না, তো মনটা কিন্তু ভীষণ খারাপ লাগে। আর এখন ওকে নিয়ে এসেছি, মানে মনে আমার খুব খুশি লাগছে। আর বাবুও কিন্তু ওর ভাইকে পেয়ে বেশ খুশি। তো চলো একটু ঠাকুরের পুজোটা এখন দিয়ে নেব। আর শাশুড়ি মা দেখো সকালবেলায় উঠেই আদ্যা আমার পুজো কিন্তু দেওয়া কমপ্লিট করে নিয়েছে। আর এখন আমি পুজো টুজো করে নিই, করার পরে তারপরে কিন্তু আমি রান্নাঘরে যাব। তো রান্নাঘরে যাওয়ার আগেও কিন্তু খুব নিয়ম আছে, স্নান করে মানে আমার 7 days হয়ে গেলে কিন্তু আমি স্নান টান করে পরিশুদ্ধ হয়ে তারপরে রান্নাঘরে যাই। অন্যান্য দিনগুলোতেও সেটাই হয়, আগে সকালবেলা উঠে নিজেকে পয় পরিষ্কার করে একদম শুদ্ধ বস্ত্রে রান্নাঘরে ঢুকি। এটা যদিও আমার শাশুড়ি মা আমাকে মানে যখন এসেছি এ বাড়িতে তখন এই শিক্ষাগুলো দিয়েছিল, তো তার জন্যে সেই শিক্ষাগুলো এখনও আমার মধ্যে রয়ে গেছে। তো আমার এমন শরীর অসুস্থ হলে আমি কখনোই ওই জামা কাপড়ে রান্না করি না, পুরো স্নান করে পরিষ্কার হয়ে তারপরেই কিন্তু আমি পুজো করি। তো যাই হোক দেখো আমার এখন মানে পুজোটা দেওয়া হয়ে যাচ্ছে আর মনে যেন একটা শান্তি পেয়েছি, যে কতদিন ঠাকুর ঘরে মানে ঢুকতে পারছিলাম না, পুজো সন্ধ্যা কিছু দিতে পারছিলাম না, মনটা যেন বড় অশান্ত হয়েছিল। তো এখন ওকে পেয়েছি আর ঠাকুর ঘরে ঢুকে পুজো দিতে পারছি, খুব ভালো লাগছে। আর এই জিনিসগুলো যখন করি তখন মানে যে কদিন করতে পারি না তখন মনটা খুব খারাপ লাগে, মনে হয় কবে 7 days কমপ্লিট হবে আর আমি কতদিনে এসে আমি পুজোর কাজগুলো করব। আজকে যেহেতু মাসের 3 তারিখ, তো তার জন্য কি বলো তো হাজব্যান্ড কিছু মানে গ্রোসারি এনেছে, সব গ্রোসারি আনা হয়নি, বিশেষ করে চালটা আর তেলটাই কিন্তু আর একটা বিস্কুটের প্যাকেটই আনা হয়েছে, অন্যান্য গ্রোসারিগুলো আনা হয়নি। কারণ এখনও যেহেতু আমাদের হাজব্যান্ড পেমেন্ট পায়নি, ওদের পেমেন্ট হয় মানে স্যালারি পায় 7 তারিখে। তো যেহেতু এখন আমার টুকটাক জিনিসগুলো লাগবে তার জন্য একবারে আমি গ্রোসারিটা নিয়ে এসেছি, 3 প্যাকেট অয়েল নিয়ে এসেছি, এখন পরে লাগলে পরে আমি আবার নিয়ে আসি। তো আর আজকে সকালে ব্রেকফাস্টে করব হচ্ছে আলুর দমের মতন করে মেথি আলু আর হচ্ছে এখানে পরোটা বানিয়ে নিচ্ছি। তো দেখো এইগুলো করছি খুব শান্তিভাবে, মনে হচ্ছে নিজেকে অনেকটা ফ্রি। তো এই 7টা দিন অনেক রকমের অসুস্থতার মধ্যে দিয়ে আর শরীরের অবস্থাও খুব একটা ভালো থাকে না, তো এই 7টা দিন খুব সতর্কভাবে খুব নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে মানে কাটাই। তো দেখো আমার এখানে হচ্ছে পরোটা ভাজানো হয়ে গেল আর এখন চলো টিফিন দিয়ে দেবো। তো আজকে যেহেতু হাজব্যান্ড বাড়ি আছে তার জন্য টিফিনের এরকম ব্যবস্থা, নাহলে তো আদি আর আমি সকালবেলা থাকলে এরকম টিফিন করতে হয় না। তো দেখো একসাথে ওকে পাপাকে আর ছেলেকে একসাথে খেতে দিয়ে দিয়েছি আর সাথে ছিল আম। তো দেখো এগুলো হচ্ছে গাছের মানে আমার বাপের বাড়ি গাছের পাকা আম, আর দুপুরবেলাতে এই যে কাঁচা আমগুলো মেখেছিলাম, তো ভীষণই ভালো লাগছিলো খেতে। তো কাঁচা আর পাকা দু রকমের আম দিয়ে মিশিয়ে করেছিলাম, তো খেতে খুব ভালো লাগছিলো এই গরমের সময়। আর বলতে পারো শরীর অসুস্থ হলে এই টক জিনিসগুলো খেতে ডাক্তারও না বলে, আর সেজন্যই কিন্তু আমার একদম খাওয়া হয় না। তো চলো খাওয়া দাওয়া সেরে এই আম মাখাটা খেয়ে নিচ্ছি। তো তারপর তোমাদের সাথে অনেকক্ষণ পরে দেখা হলো, এখন কিন্তু বিকেল বাজে 5টা। তো চলো আরতির আজকে স্কুলে ক্রিকেট খেলা শুরু হবে আজকের থেকে। তো এই মানে আমি অনেক দিন ধরেই চেয়েছিলাম যে ওকে ক্রিকেটে ভর্তি করব, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা একদম ইনকাম কম থাকাতে আর ক্রিকেটে প্রচুর খরচ আমি চালাতে পারছিলাম না, যার জন্য কিন্তু এতদিন ক্রিকেটে দেওয়া হয়নি। তো আজকেও ক্রিকেটে যাচ্ছে, ক্রিকেট খেলতে যাচ্ছে, এটা ওদের স্কুল থেকে শেখাচ্ছে। ফাইনালি আমি কিন্তু ভীষণ হ্যাপি। আর এখন আদির বাবা ওকে দিয়ে চলে এসছে, আর যেহেতু বাড়ির সামনেই স্কুল, এখন কিন্তু প্রায় 6টা বাজে। তো আদির পাপাকে একটু চা করে দিয়ে আমি কিন্তু দেখো বেরিয়ে পড়েছি বাইরে একদম মুক্ত অক্সিজেন নেওয়ার জন্য। তো খুব ভালো লাগছে, বাইরে বেরোতে পারছি ওর দরুন মানে ওর কারণেই বাইরে একটু বেরোতে পারি। আর এত গাছ চারিদিকে কেটে ফেলছে, ধুধু করছে, যার জন্যে গরমটাও প্রচণ্ড লাগছে। আর দেখো এখন স্কুলে চলে এসেছি, ওদের গ্রাউন্ডটা বিশাল বড় আর কত গাছ রয়েছে বলো। তো ও ক্রিকেট খেলা হয়ে গেছে, বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমরা একটু বেরিয়েছিলাম। তো ওকে এখন আমি দেখো বেলুন খুব বায়না করছিলো, বেলুন কিনে দিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার চ্যানেলে রয়েছে তাদেরকে অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা তোমরা খুব ভালো থাকো, গরমে সুস্থ থাকো, বাড়ির পরিবারের সবার খেয়াল রেখো। এখন দেখেন চলে যাচ্ছি, টাটা, পরে আবার দেখা হবে।